শপথ না নেওয়ার কারণে কতগুলো মেসেজ গেছে বাজারে। কি মেসেজ গেছে? যে বিএনপি অতীতের সরকারকে এন্ডোর্স করে না, না করার ফলে দেখবেন কতগুলো বাই প্রোডাক্ট ডেভেলপ করতেছে। সব কিছু কিন্তু ওখান থেকে। যেহেতু বিএনপি অভ্যুত্থানের সরকারকে এন্ডোর্স করে না, সুতরাং অভ্যুত্থানের সরকারকে যারা ভালোবাসেন না, পছন্দ করেন না, যাদের ইন্টারেস্টের বিরুদ্ধে গিয়েছিল, সকল ফ্যাক্টর দেখবেন আস্তে 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 জেগে উঠেছে। আজকে মহামান্য রাষ্ট্রপতি এই কথা বলতেন যদি বিএনপি শপথ নিত? বলতে পারতেন? পারতেন না। মহামান্য রাষ্ট্রপতি যে কাজ করছেন তিনি ওথ অফ সিক্রেসিও ভায়োলেট করছেন, কিন্তু তিনি এগুলো পারেন না বলতে। কে তিন বাহিনীর প্রধান তার সাথে কি আলোচনা করেছে, তখনকার দিনের প্রধান বিচারপতির সঙ্গে কি কার মাধ্যমে কি কথা হয়েছে, তারপরে প্রধান উপদেষ্টা কি কথা বিএনপির কোন উচ্চ পর্যায়ের নেতার সঙ্গে কি কথা হয়েছে, তারেক রহমানের তিনি এখানে প্রশংসা করছেন কিভাবে, এগুলো তিনি বলতে পারেন? পারেন না। স্কোপটা কোথায় পেয়েছেন? পেয়েছেন কারণ একটা ধারণা তৈরি হয়েছে, বিএনপি না চাইলেও মনোজগতে ধারণা তৈরি হয়েছে যে যেহেতু বিএনপি সংবিধান সংস্কারের শপথ নিচ্ছে না, সুতরাং সংবিধান বাস্তবায়ন আদেশ 2025কে বিএনপি অ্যাব্রোগেট করছে, মান্য করছে না, সুতরাং আমরা তো করতেই পারি। কিন্তু বিএনপিতে সংস্কার বলছে যে তারা সংসদে গিয়ে তারা যে রিফর্মগুলো আসছে সেগুলোর ব্যাপারে তারা আন্তরিকতার সাথে কাজ করবে। আমি তো এই পার্টটুকুকে ওয়েলকাম করি। আমি কিন্তু কোনো জিনিসকে অ্যাজ এ হোল নিগেট করার পক্ষে না, আবার কোনোটাকে অ্যাজ এ হোল গ্রহণ করার পক্ষে না। আমি তাদের এই পার্টটুকুকে ওয়েলকাম করি। তারা এখনও ইচ্ছা প্রকাশ করছেন সংসদে গিয়ে এই কাজটুকু করবেন। কিন্তু এই কথাটা বলার সাথে সাথে শপথটা নিলে মহাভারত অশুদ্ধ হতো না। কারণ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের ভিতরে স্পষ্ট করেই বলা ছিল যে এই সংসদের দুইটা ক্ষেত্র হবে, একটা সংবিধান সংস্কার সভা হবে এবং একই সাথে শপথ হবে। এই বিষয়টা মান্য করে বাকি পদক্ষেপ নিলে আজকে যে ডিসকন্টেন্ট তৈরি হয়েছে, অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছেন, এটা পারতেন না।